নিষ্ঠা করে এই একাদশীর ব্রতটাকে পালন করবেন। কামদা একাদশী অত্যন্ত উত্তম একাদশী বলা হয়েছে। আবার পুনরায় একাদশী মাহাত্ম্য নিয়ে উপস্থিত হয়েছে। আজ আমরা চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য কথা, একাদশীর মহিমা কথা বর্ণন শ্রবণ করব। এই বিষয়ে বরাহ পুরাণে খুব সুন্দর বর্ণন রয়েছে। শ্রী যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে এই বিষয়ে প্রশ্ন করলেন যে প্রভু, চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী তার বর্ণন তো শ্রবণ করলাম, কিন্তু চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তার মাহাত্ম্য কি এবং এই একাদশীর নাম কি, কৃপা করে বর্ণন করুন। তখন ভগবান রাজা যুধিষ্ঠিরকে উপদেশ করলেন, রাজন, একসময় এই একাদশীর প্রসঙ্গ মহামুনি বশিষ্ঠ সূর্যবংশী রাজা দিলীপকে করেছিলেন। রাজা দিলীপ এই বিষয়ে মহামুনি বশিষ্ঠের কাছে প্রশ্ন করেছিলেন, কেন দিলীপের কোনো সন্তান ছিল না। তো সন্তানের কামনা নিয়ে দিলীপ যখন বশিষ্ঠের কাছে যান, তখন বশিষ্ঠ মুনি এই একাদশীর বিষয়ে বর্ণন করেছিলেন। তা দিলীপ সেখানে প্রশ্ন করলেন বশিষ্ঠের কাছে, ভগবৎ শ্রোতুমিচ্ছামি কথয়স্য প্রসাদতঃ চৈত্র মাসে শতে পক্ষে কিম নামে একাদশী ভবেত। গুরুদেব, এই চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই একাদশীর কি মহিমা? শুনেছি নাকি এই একাদশীর যারা ব্রত পালন করে তাদের মনের সমস্ত কামনা পূর্ণ হয়। শ্রী বশিষ্ঠ মুনি তখন উত্তর দিলেন, একদম ঠিক শুনেছ রাজন। একাদশী পুণ্যতমা পাপে অন্ধ নদবা নলহ শৃণু রাজন কথা মেতাম পাপগ্নি পুত্রদায়িনীম। এই যে একাদশী, এই একাদশী সমস্ত পাপকে নাশ করে এবং হে রাজন, দুরাচারী থেকে দুরাচারী, পাপী থেকে পাপী, তাদেরও যত অপরাধ আছে সেগুলোকেও নষ্ট করে এবং মনের সমস্ত কামনা পূর্ণ করে। কেউ যদি পুত্র চায় তাহলে পুত্রদায়িনীম, এই একাদশী পুত্র প্রদান করে। তার জন্য তুমি খুব মন দিয়ে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবে। এটা অত্যন্ত পবিত্র একাদশী। আর এই একাদশীর বিষয়ে প্রাচীনকালে একটি বর্ণন রয়েছে। একসময় নাগলোক, নাগেদের অনেকগুলো লোক আছে, তার মধ্যে একটি স্থান যার নাম হলো সুবর্ণপুরী। সুবর্ণপুরী নামক নাম নাগলোকে, সেখানে নাগেদের রাজা পুণ্ডরিক নিবাস করেন। সেই রাজা পুণ্ডরিকের এখানে নানা প্রকারের গন্ধর্ব, কিন্নর, অপ্সরা, চারণ ইত্যাদি তারা সব নিবাস করেন। নাগলোকের সমস্ত সব সুখ সম্পত্তি, বৈভব ইত্যাদি সব ভরপুর রয়েছে, কোনো প্রকারের সেখানে কোনো কমি নেই। সেই রাজা পুণ্ডরিকের সেই রাজ্যের মধ্যে এক পরম সুন্দরী অপ্সরা ছিল, তার নাম হলো ললিতা। সেখানে এক গন্ধর্ব ছিল, তার নাম হলো ললিত। সেই ললিত গন্ধর্ব নিত্য রাজ দরবারে খুব সুন্দর সুন্দর পদগায়ন করতেন, পদবন্ধন করতেন। আর সেই ললিতা নামক অপ্সরা সেখানে দিব্য নৃত্য ইত্যাদি পরিবেশন করতেন। তা ললিত আর ললিতা দুইজনই সেই রাজ দরবারের মধ্যে প্রতিদিন নিজের নৃত্য কৌশল আর গান কৌশল দিয়ে সমস্ত সভাকে, রাজাকে আনন্দিত করেন। উভয়ের মধ্যেই সময়কালে প্রেম উৎপন্ন হয়, যেই কারণে তারা আস্তে আস্তে রাজ দরবার, রাজ কর্ম থেকে একটু একটু বিরত হতে লাগলেন। একান্ত তারা আস্তে আস্তে বিহার ইত্যাদি আরম্ভ করলেন। দিব্য আনন্দ সুখ উপভোগ করতে করতে অনেক সময় ব্যতীত হয়েছে। একবার রাজা পুণ্ডরিক পুনরায় তাদেরকে আবার নিজের দরবারের মধ্যে ডাকলেন। সেই দরবারের মধ্যে ললিতকে পদগায়ন করতে বলা হলো। কেন কি সে সময় ললিতার প্রতি পূর্ণ প্রেমে সমর্পিত ছিল, আর সেদিন ললিতা সেখানে আসেনি। তার মন, তার চিত্ত ললিতার মধ্যেই লেগেছিল, সেই অপ্সরার মধ্যেই তার চিত্ত যুক্ত হয়েছিল, যেই কারণে সেখানে যখন সে পদগায়ন করে, পদগায়ন করতে গিয়ে কিছু পদবন্ধনের মধ্যে ভুল হয়ে যায়, কিছু ত্রুটি হয়ে যায়। আর এইদিকে সেই পুণ্ডরিক নামক নাগ, সেই নাগরাজার এক মন্ত্রী ছিল, তার নাম হলো কর্কটক। এটাও কিন্তু একটি সর্প। সেই কর্কটক, তার দৃষ্টি অনেক দিন ধরে ললিত আর ললিতার উপরে ছিল। তাদের এই সম্পর্ক তাকে ভালো লাগতো না। তার জন্য সে ঈর্ষাবশত রাজার কাছে গিয়ে নালিশ করলেন যে মহারাজ, আজ ললিত যে পদবন্ধন করেছে, যে পদগায়ন করেছে, এটার মধ্যে অনেক ভুল ছিল, অনেক ত্রুটি ছিল।
আর এই ভুল ত্রুটি কিসের জন্য হয়েছে জানেন? এই ভুল ত্রুটির কারণ হলো ললিতা। কেন কি তার মন, তার চিত্ত ললিতার প্রতি আকর্ষিত হয়ে রয়েছে। সে ললিতার সঙ্গে একান্তে নিত্য বিহার ইত্যাদি করে, আর দুইজন নিজের প্রেম আলাপের কারণে আস্তে আস্তে রাজকর্ম থেকেও বিরত হয়ে রয়েছে। আর আজকে আপনি তাদেরকে এখানে এত সম্মান করে ডাকলেন, কিন্তু সেইখানে যথোচিত যা উচিত সেই অনুসারে আপনার সামনে পদগায়ন করেনি। তখন রাজা খুব রুষ্ট হয়ে গেলেন। রুষ্ট হয়ে সঙ্গে সঙ্গে তিনি ললিতকে অভিশাপ দিয়ে দিলেন, আরে দুরাচারী, তুই আমার সামনে দাঁড়িয়ে আমাকে ছেড়ে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে, তুই স্ত্রী আসক্ত হয়ে এখানে তুই পদবন্ধনের মধ্যে ভুল করছিস, ত্রুটি করছিস। আমাকে ছেড়ে তুই অন্য চিন্তন করছিস। তোর অন্নদাতা আমি, তোর সুরক্ষা করি আমি, তোর রক্ষা করি আমি, তোর থাকার স্থান দিই আমি, আর তুই অন্যের চিন্তন আমার সামনে বসে করিস। যা, তুই অসুর হয়ে যাবি, পশু পক্ষী ভক্ষণ করবি, অবক্ষ ভক্ষণ করবি। এই প্রকার যখন অভিশাপ দিলেন, সঙ্গে সঙ্গেই সেই ললিত এক কুরূপ রাক্ষস হয়ে গেল। ভয়ঙ্কর সেই তার নাক, মুখ, চোখ, বিশাল বিকরাল আকার। তখন সে দুঃখী হয়ে সেখান থেকে যখন বেরিয়ে এসেছে, এদিকে ললিতা যখন এই বিষয়টি জানতে পারলেন, ললিতাও খুব করে ক্রন্দন আরম্ভ করেছে। সেই ললিত তখন ললিতার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। নিজের প্রিয়তম ললিতকে দেখে ললিতা অত্যন্ত দুঃখী হয়েছে, কিন্তু তবুও সে তাকে পরিত্যাগ করেনি। ললিতা সেই রাক্ষসরূপী ললিতের সঙ্গেই বনে বনে বিচরণ করছে, বনে বনে ভ্রমণ করছে। এ প্রকার বনে বনে ভ্রমণ করতে করতে একদিন তারা বিন্ধ্যাচল পর্বতে গিয়ে উপস্থিত হয়েছে। বিন্ধ্যাচল পর্বতের মধ্যে সেখানে পরম দিব্য এক ঋষির আশ্রম ছিল। সেই ঋষির নাম হলো ঋষ্যশৃঙ্গ ঋষি। খুব মন দিয়ে শুনবেন, ঋষির নাম হলো ঋষ্যশৃঙ্গ। এই ঋষ্যশৃঙ্গ ঋষি কিন্তু সেই ঋষি যিনি সেই ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্রের জন্মের পূর্বে মহারাজ দশরথের কাছে এসে পুত্রেষ্টি যজ্ঞ করিয়েছিলেন। বশিষ্ঠ মুনি এই ঋষ্যশৃঙ্গ ঋষিকেই পাঠিয়েছিলেন পুত্রেষ্টি যজ্ঞ করার জন্য। যেই পুত্রেষ্টি যজ্ঞ থেকে চরু উৎপন্ন হলো, আর মহারাজ দশরথ 3 রানীকে প্রদান করলেন, যার কারণে 3 রানীর গর্ভের থেকে 4 পুত্র হলো। ঋষ্যশৃঙ্গ মুনির কাছে গিয়ে যখন সেই 2 জন ললিত এবং ললিতা উপস্থিত হয়েছে, গিয়ে চরণে পড়ে কাঁদতে লাগলেন। ঋষিবর তখন তাদের উপরে করুণা ভরি দৃষ্টি দিয়ে তাকিয়েছেন, কি হয়েছে, কিসের কারণে তোমরা এত দুঃখী? তখন সেই ললিতা সমস্ত সব বৃত্তান্ত ঋষিকে বললেন যে ললিতের এই পরিস্থিতি থেকে মুক্তির কি কোনো উপায় নেই? তখন ঋষি খুব সুন্দর উপদেশ করলেন, দেবী, নিশ্চয়ই তার উপায় আছে। সে তো অসুর, সে তো রাক্ষস, সে তো সেই পুণ্যকর্ম করতে পারবে না। কেন কি তার তামসিক দেহ, মন বিচলিত হয়। যারা তামসিক দেহ নিয়ে রয়েছে তারা ব্রত উপবাস ইত্যাদি করে থাকতে পারে না। ব্রত উপবাস করলেও তখন মনে হয় বারবার দিনে কি খাই, অবক্ষ ভক্ষণ বা অন্যান্য অন্ন ইত্যাদির মধ্যে মন বারবার চলে যায়। তার জন্য তুমি একটি কাজ করো, কি বলে, চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই একাদশীর তুমি ব্রত পালন করো। সম্পূর্ণ বিধি বিধান দিয়ে তুমি একাদশী করবে। নিরাহার নির্জলা থেকে ভগবান শ্রীহরির স্মরণ করে, ভগবান শ্রীহরির দিব্য মন্ত্র জপ করে, হরিবাসর ইত্যাদি করে তুমি এই একাদশীর ব্রত করবে। যে একাদশীর নাম হলো কামদা একাদশী। এই একাদশী করে তৎপশ্চাৎ তুমি তার পারণ ইত্যাদি করে এই একাদশীর ফল নিজের স্বামী, নিজের প্রিয়তম ললিতের নিমিত্তে তুমি অর্পণ করবে। যখন তুমি সেই একাদশীর পুণ্য ফল তার নিমিত্তে অর্পণ করবে, সেই পুণ্য ফলেই সে অসুর জনি থেকে, রাক্ষস জনি থেকে মুক্ত হয়ে যাবে। ঋষির আদেশ পালন করে সমস্ত বিধি বিধান দিয়ে চৈত্র মাসের শুক্লপক্ষের এই কামদা একাদশী ভগবতী ললিতা, সেই অপ্সরা, সম্পূর্ণ সব নিয়ম নিষ্ঠা করে পালন করলেন। তৎপশ্চাৎ দ্বাদশীর দিন পারণ ইত্যাদি করে তখন তিনি এই একাদশীর ফল সংকল্প করে নিজের প্রিয়তম, নিজের স্বামী ললিতের নিমিত্তে অর্পণ করলেন। আর যখন সে একাদশীর ফল তার নিমিত্তে অর্পণ করলেন, অর্পণ করে সংকল্পের মধ্যে এটা বললেন, যা আমি এই একাদশীর ফল কোন কারণে তাকে অর্পণ করছি। তিনি সংকল্পের মধ্যে বলেছেন, এই একাদশীর ফল আমি নিজের স্বামী, নিজের প্রিয়তম ললিতের নিমিত্তে এই কারণে অর্পণ করছি, তাতে যেন সে নিজের এই রাক্ষস জনি থেকে মুক্ত হয় আর যেন দিব্য জনি প্রাপ্ত করে। যখনই তিনি সংকল্প করে এই প্রকার সেই পুণ্যের ফল নিজের প্রিয়তম, নিজের স্বামীকে অর্পণ করলেন, তখন দেখতেই দেখতে সেই ললিত সেই রাক্ষস দেহ থেকে মুক্ত হয়ে গেল আর দিব্য গন্ধর্ব রূপ দেহ প্রাপ্ত করে আগের থেকেও আরো পরম সুন্দর হয়ে নবযৌবন হয়ে সেখানে প্রকট হয়েছেন। তৎপশ্চাৎ ভগবতী ললিতাকে তিনি হৃদয়ঙ্গম করলেন
আর ভগবানের গুণগান করতে করতে তারা ভগবানের নিষ্ঠাপূর্বক সেবা ইত্যাদি করে আবার পুনরায় বৈবাহিক বন্ধনে যুক্ত হয়ে নিজের জীবন ভগবান ভক্তির সঙ্গে ঠাকুর সেবা নিয়ে এই একাদশী ব্রত ইত্যাদি নিয়ে দিব্য আনন্দ করে ব্যতীত করতে লাগলেন। এই প্রকার মহর্ষি বশিষ্ঠ তখন রাজা দিলীপকে বললেন, রাজন, খুব মন দিয়ে শুনবে, যেই জীব এই চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত করে থাকে সে ব্রহ্ম হত্যাদি পাপাগ্নি পিশাচত্ব বিনাশিনী নাতঃ পরতরা কাচিৎ ত্রৈলোক্যে সচরাচরে। সে সংসারের মধ্যে ব্রহ্ম হত্যা পাপ থেকে নিয়ে পিশাচ জনি ইত্যাদি মহাপাপ থেকে সদা সর্বদার জন্য মুক্ত হয়। কার যদি পুত্র সন্তান নেই, সে যদি এই একাদশী পালন করে পুত্র কামনা নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে, তখন সে পুত্রও প্রাপ্ত করে। এবং যেই জীব এই একাদশীর মাহাত্ম শ্রবণ করে, পঠনাৎ শ্রবণাৎ বাপি বাজপেয় ফলম লবেত, শুধু একাদশীর মাহাত্ম পাঠ করে বা শ্রবণ করে সেও বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত করে। বলি একাদশী মহারানী কি জয়। আসুন এবার আমরা সবাই মিলে প্রত্যেকটি একাদশী যেন এইভাবেই নিয়ম নিষ্ঠা করে করতে পারি, সে রাধা গোবিন্দের চরণে এই কামনা করে আজ এই কামদা একাদশীর জন্য আপনাদের সবাইকে আমি প্রণাম জানাই। সবাইকে রাধে রাধে, দণ্ডবত প্রণাম। মহাদেব সেখানেই থাকে যেখানে গোবিন্দ আছে, যেখানে গোবিন্দ নেই সেখানে মহাদেবও থাকেন না। কাশীর মধ্যে মহাদেব কেন থাকেন? কাশীর মধ্যে থাকার কারণ আছে, কাশীর মধ্যে আমাদের ঠাকুর আছে, কাশীর মধ্যেও ঠাকুর আছে। ঠাকুর কি রূপে আছে? প্রয়াগের মধ্যে ঠাকুর আছে বেণী মাধব রূপে, প্রয়াগে আছে বেণী মাধব, আর কাশীর মধ্যে আছে বেণু মাধব। কাশীতে আছে কি নাম বললাম? বেণু মাধব। তার জন্য মহাদেব সেখানে বিরাজিত হয়ে রয়েছেন। তো মহাদেব বলছে এমন জায়গায় আমাকে রাখো যেখানে তুমিও আছো। ভগবান বললেন এমন একটি জায়গা আছে, কি বলে? আমার নীলাচল ধাম। কোথায়? নীলাচল ধাম। তাকে একাম্রক ক্ষেত্র বলা হয়, একাম্রক বন। নীলাচল ধাম মানে যেটাকে আমরা জগন্নাথপুরী বলি। ভগবান বললেন সেখানে আমি বিদ্যমান রয়েছে। কি রূপে? বলে নীল মাধব রূপে। নীলাচলে ভগবান কোন রূপে আছেন? নীল মাধব। তখন জগন্নাথ বিগ্রহ হয়নি, মন দিয়ে শুনবে, তখন জগন্নাথ বিগ্রহ হয়নি। জগন্নাথ বিগ্রহ থেকেও প্রাচীন বিগ্রহ কি? হ্যাঁ, নীল মাধব। তা জগন্নাথ পুরীতে গেলে সেখানে আমরা কি করি? শুধু জগন্নাথ দর্শন করে চলে আসি। আসলে জগন্নাথ পুরী গেলে সেখানে জগন্নাথ দর্শনের সঙ্গে সঙ্গে নীল মাধবও দর্শন করতে হয়। নীল মাধব দর্শন না করলে নীলাচল গমন বৃথা। নীলাচল ক্ষেত্র কার জন্য? নীলাচল মানে কি? নীল মাধবের যেটা অঞ্চল, নীল মাধবের যেটা জায়গা, সেটার নাম হলো কি? নীলাচল। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় মঙ্গলম। নীলাচলের অধিপতি হলেন নীল মাধব। কোথায় আছেন? মহানদীর তটে। আপনারা যদি কেউ দর্শন করে থাকেন নীল মাধব, তাহলে জানবেন। কেউ গেছে নীল মাধব দর্শন করতে? এখানে আছে, হাত উপরে করতে দেখুন, দেখেছ? বাস 10-12 জন। আচ্ছা, পুরী কে কে গেছে জগন্নাথ দর্শন করতে? 80% সব ভক্তরা পুরী গেছে, কিন্তু আজ পর্যন্ত নীল মাধব যাওনি। কেন? হয়তো অনেকে জানেই না, তাই তো। আজকে অনেকে হয়তো জানতে পারলো যে পুরীর মধ্যে, নীলাচলের মধ্যে, ওখানে গিয়ে কি দেখা উচিত? নীল মাধব দর্শন করা উচিত। কি দর্শন করবে? নীল মাধব। তা সেই নীল মাধবই কিন্তু পরে জগন্নাথ হয়ে সেখানে প্রতিষ্ঠিত হয়েছেন। তা ঠাকুর বললেন, যাও তুমি আমার সেই নীলাচলে গিয়ে বাস করো। তো মহাদেব গিয়ে নীলাচলে নিবাস করলেন। তার জন্য মহাদেবের নাম হলো ভুবনেশ্বর। কি নাম হলো? ভুবনেশ্বর। লিঙ্গরাজ। বলিয়ে ভুবনেশ্বর ভগবান কি। আর মা ভগবতী পার্বতীর নাম হলো ভুবনেশ্বরী। পার্বতীর নাম কি? ভুবনেশ্বরী। আর মহাদেবের নাম ভুবনেশ্বর। এই প্রকার পুণ্ড্রক উদ্ধারে নীলাবর্ণন শ্রবণ করালেন। তৎপশ্চাৎ এদিকে কি হয়েছে? যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করবেন। যুধিষ্ঠির খাণ্ডবপ্রস্থকে জ্বালিয়ে ইন্দ্রপ্রস্থ বানিয়েছে, তো নতুন রাজ্য বানিয়েছে। তো নতুন রাজা হলে সেই রাজাকে রাজসূয় যজ্ঞ করতে হয়। রাজসূয় যজ্ঞের মধ্যে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে।
জরাসন্ধ যখন নিমন্ত্রণ স্বীকার করেনি, ভগবান অর্জুনকে আর ভীমকে নিয়ে জরাসন্ধের কাছে গেলেন। ভীমের সঙ্গে জরাসন্ধের যুদ্ধ হলো, আর সেই যুদ্ধের মধ্যে ভীম জরাসন্ধকে গোবিন্দায় নমো নমঃ ছিঁড়ে দুই টুকরো করে শেষ করে দিলেন। সেই ভয়ে যারা যারা বিরোধিতা করছিল তারাও সব দৌড়ে চলে এসেছে রাষ্ট্রীয় যজ্ঞের মধ্যে। বলে পঞ্চপাণ্ডব মহাবলবান, এদের সঙ্গে বিরোধিতা করলে এরা জরাসন্ধকে মারতে পারে, তো আমাদেরকেও মারতে পারে। বিশাল বড় যজ্ঞের আয়োজন হয়েছে, সমস্ত সব রাজাগণ এসে উপস্থিত। এখন যজ্ঞ আরম্ভ হবে, তার মধ্যে অগ্রপূজা কার হবে? অগ্রপূজা মানে প্রথম পূজা। তো বিচার বিমর্শ চলছে। তা তাদের মধ্যে যত বয়স্করা আছে তারা সব মিলে বিচার করছেন। বয়স্ককে দ্রোণাচার্য আছেন, কৃপাচার্য আছেন, শল্য আছেন, পাণ্ডবদের মামা। শল্যকে নকুল আর সহদেবের মামা, মাদ্রির ভাই। পিতামহ ভীষ্ম আছেন। সবাই মিলে বিচার করলেন যে অগ্রপূজা কার হওয়া উচিত। বিচার বিমর্শ করে পিতামহ ভীষ্ম বললেন অগ্রপূজার অধিকারী একমাত্র একজনই, আর তিনি হলেন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। অগ্রপূজা দ্বারকাধীশেরই হওয়া উচিত। যুধিষ্ঠিরকে আদেশ করলেন, যাও তুমি দ্বারকাধীশকে নিয়ে গিয়ে উচ্চ আসনে বসাও আর তার পুজো করো। যুধিষ্ঠির গিয়ে দ্বারকাধীশকে প্রণাম করলেন, অগ্রপূজার জন্য নিবেদন করলেন। দ্বারকাধীশ সহর্ষ স্বীকৃতি দিয়েছেন। দ্বারকাধীশকে নিয়ে যখনই উঠেছেন, সঙ্গে সঙ্গে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের পিসির ছেলে বসে আছে শিশুপাল। সেই শিশুপাল এখন মহারাজ যা পারছে আবল তাবল বকা শুরু করে দিয়েছে। গালাগালি যা পারছে মহারাজ বলা শুরু করে দিয়েছে। এ ছলিয়া কপটি, এই সেই, আমি একে মানবো না, এর অগ্রপূজার স্বীকার করবো না, আমরা কি সব মরে গেছি, এই সেই। মহারাজ যা পারছে তা বলছে। সব যদুবংশীরা ক্রুদ্ধ হয়ে গেলেন, পাণ্ডবরাও ক্রুদ্ধ হয়ে গেছে, সব তীর তলোয়ার নিয়ে উঠে গেছে, একে মেরে ফেলবো। ভগবান বললেন সাবধান, কেউ কিছু বলবে না। বলদেব প্রভু বলছে কেন? একে আমরা এক্ষুনি শেষ করে দেবো। ভগবান বলছেন আমি তার মাকে কথা দিয়ে রেখেছি, তার 100টি অপরাধ ক্ষমা করব। যতক্ষণ পর্যন্ত 100টি অপরাধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি কিছু বলবো না, আর তাকে কিছু হতেও দেবো না। তোমরা সবাই প্রতীক্ষা করো। শিশুপাল শুনে আরো খোঁজে গেছে, তুই আমার কি করবি, তুই আমার কি করতে পারবি বলে আরো গালাগালি আরম্ভ করে দিয়েছে। ভগবান হাসছেন আর যাচ্ছেন, আর ভগবান গুনছেন, বলে 95, 96, 97, 98, 99। যখনই মহারাজ 100তম ভগবানকে গালি দিয়েছে, ভগবান সঙ্গে সঙ্গে একদম ক্রুদ্ধ হয়ে গেলেন। সাবধান শিশুপাল, আর একটাও শব্দ বলেছো তাহলে সেটাই তোমার অন্তিম শব্দ হবে। বলতেই যখনই শিশুপাল আবার গালি দিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান সুদর্শন চক্র দিয়ে সেখানেই তার গোবিন্দায় নমো উদ্ধার করে দিলেন। শিশুপাল উদ্ধার হলো, দিব্য জ্যোতি মহারাজ বেরিয়েছে। চতুর্ভুজ রূপ ধারণ করে ভগবত পার্ষদ বৈকুণ্ঠে গমন করলেন। আসলে শিশুপালকে, এই শিশুপাল ভগবানের পার্ষদ ছিল, নাম হলো জয়। দুইজন ছিলেন তারা, জয় আর বিজয়। সনকাদি ঋষিদের অভিশাপে তারা অসুর হয়েছিলেন। প্রথমে হলেন হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। ভগবান তখন বরাহ আর নৃসিংহ রূপে তাদের উদ্ধার করলেন। তারপরে তারাই হলেন রাবণ আর কুম্ভকর্ণ। ভগবান শ্রী রাম রূপে তাদের উদ্ধার করলেন। পরবর্তীকালে তারাই হলেন শিশুপাল আর দন্তবক্র। শিশুপাল আর দন্তবক্র। দন্তবক্র কেন বলে তার দাঁতগুলো টেড়া মেড়া ছিল। বক্র মানে টেড়া, দন্ত মানে দাঁত। আচ্ছা, কার দাঁত টেড়া মেড়া হলে আবার তাকে দন্তবক্র মেনে নিও না, বলো। মানে তার একটু বিশেষ টেড়া মেড়া ছিল, একটু বড় বড় টেড়া টেড়া, তার জন্য নাম হলো দন্তবক্র। ভগবান শিশুপালের উদ্ধার করলেন। এদিকে কি হয়েছে, শিশুপালের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য দন্তবক্র দ্বারকা আক্রমণ করে দিয়েছে। ভগবান দন্তবক্রেরও উদ্ধার করলেন। এই প্রকার শিশুপাল দন্তবক্র উদ্ধারের বর্ণন শ্রবণ করানো হয়েছে। এত কিছুর মধ্যেও কিন্তু ভগবান কখনো নিজের ভক্তদেরকে ভুলেননি। আজ ভগবানকে নিজের এক পরম প্রিয় ভক্তের কথা মনে পড়ল। কে? শুধু ভক্তই নয়, ভগবানের বাল্য বন্ধু, গুরুকুলে যার সঙ্গে বিদ্যা অধ্যয়ন করেছিলেন, নাম হলো সুদামা। বলিয়ে সুদামা জি মহারাজ।
कृष्णस्यासीत् सखा कश्चित् ब्राह्मणो ब्रह्मवित्तमः विरक्तो इन्द्रियार्थेषु प्रशान्तात्मा जितेन्द्रिय। ভগবানের পরম প্রিয় ভক্ত সুদামা। দেখুন, সুদামার যে সময় চরিত্র বর্ণন হচ্ছে, সুদামার বয়সও কিন্তু প্রায় 75-এর উপরে, বৃদ্ধ বয়স, কিছু করতে পারেন না, ভিক্ষা করে নিজের জীবন নির্বাহ করেন, যা পায় তাতেই সন্তুষ্ট। কিন্তু তার মধ্যেও শ্রী সুদামাজি মহারাজ হরিনাম ভগবত নাম কখনো ত্যাগ করেন। তার স্ত্রী নাম হলো সুশীলা, পরম পতিব্রতা। সুদামার কাছে এমন বস্ত্র নেই যে পাল্টিয়ে পাল্টিয়ে পরবে। কখনো কখনো যে বস্ত্র ধুয়েছেন সেটাকে শুকিয়ে পড়তে হয়। প্রেম সে বলো। আমরা তো হয়তো মাসে 2টা একাদশী করি। মাসে কয়টা একাদশী হয়? হ্যাঁ, 2টো। তো কটা? 2টো না 4টা হয়? জোরে বলো। 2টো হয় তো। একটা কৃষ্ণপক্ষের একাদশী আর একটা শুক্লপক্ষের একাদশী। কিন্তু সুদামার ঘরে তো মনে হয় সপ্তাহে বোধহয় 4 দিনই একাদশী হয়। সপ্তাহে 4 দিনই মনে হয় একাদশী হয়। কেন? 5 ঘরে ভিক্ষা করে আসেন, যা পায় তাতেই উদর পোষণ করেন। কোনোদিন যদি কিছু না পেলেন, মনের মধ্যে কোনো দুঃখ নেই। সুশীলাও তেমনি, স্বামী যা এনেছে তার মধ্যে সন্তুষ্ট আছে, কিছু পায়নি, ঠিক আছে, আজ গোবিন্দের তাই ইচ্ছা, আজ আমরা নির্জলাই থাকবো। একদিন সুশীলা শ্রী সুদামাজি মহারাজকে বলছেন, একটি কথা বলবো না? বলো বলো। আপনার বন্ধু, আপনার সখা, আপনার মিত্র তো সাক্ষাৎ দ্বারকাধীশ। কখনো মন হয় না যে একবার তার সঙ্গে দেখা করে আসি? ননো ব্রহ্মণ ভগবতঃ সখা সাক্ষাৎ শ্রিয়ঃ পতি ব্রহ্মণ্যশ্চ শরণ্যশ্চ ভগবান সাত্বতর্ষভঃ। ননু ব্রহ্মণ ভগবতঃ সখা সাক্ষাৎ শ্রিয়ঃ পতি। আপনি তো সাক্ষাৎ শ্রীপতি, লক্ষ্মীপতির বন্ধু। কখনো মন হয় না যে তার সঙ্গে গিয়ে দেখা করে আসি? তমুপৈহি মহাভাগ সাধু নাম চ পরায়ণম। শ্রী সুদামাজি মহারাজ বললেন, অয়ম হি পরমো লাভ উত্তম শ্লোক দর্শনম। এটা তো আমার অনেক সৌভাগ্য হবে যদি আমি একবার তার সঙ্গে দেখা করতে পারি। কিন্তু বন্ধুর সঙ্গে দেখা করতে হলে খালি হাত যেতে নেই, কিছু না কিছু উপহার নিয়ে যেতে হয়। আমার কাছে নিজের জন্যই কিছু নেই, তার জন্য কি নিয়ে যাব? ভগবতী সুশীলা দেখলেন যাওয়ার জন্য মনের মধ্যে ইচ্ছা আছে, কিন্তু কোনো সামর্থ্য নেই, তার জন্য যেতে চায় না। দেখুন, এই সংসারের মধ্যে স্ত্রী থেকে বড় বন্ধু কিন্তু আর কেউ নেই। সবাই খুব মন দিয়ে শুনবে, কিন্তু যত এখানে পুরুষরা বসে আছে, এই সংসারে স্ত্রী থেকে বড় বন্ধু আর কেউ নেই। আর স্ত্রীর জন্য স্বামী থেকে বড় বন্ধু আর কেউ নেই। তার জন্য নিজের মনের কথা, নিজের মনের গোপন কথা নিজের স্বামী ছাড়া অন্য কাউকে বলতে নেই। তদ্রূপ স্বামীকেও নিজের স্ত্রীকেই সমস্ত কথা বলা উচিত। প্রেম সে বলো। এখন সমস্ত কথা বলতে কি? সমস্ত কথা বলতে স্বামী স্ত্রীর মধ্যে যেই কোনো কথা, সেগুলো কিছু লুকাতে নেই, সেগুলো বলা উচিত। পারিবারিক যা কথা আছে সেগুলো স্ত্রীকে বলা উচিত। তা বলে বাইরে বন্ধু বান্ধবদের কথা, সবসময় ব্যবসা বাণিজ্য ক্ষেত্রের কথা ইত্যাদি, এইসব কথাও কিন্তু আবার স্ত্রীকে বলতে নেই। খুব মন দিয়ে শুনবে, এটাও কিন্তু একটা গুড় কথা। প্রত্যেক কথাও কিন্তু আবার বলতে নেই। পুরুষকে অনেক কিছু কথা নিজের কাছে সামলিয়ে রাখতে হয়, এটা শাস্ত্র ধর্ম। কিন্তু কেন সামলিয়ে রাখতে হয়? প্রত্যেক কথা তুমি যদি ঘরের মধ্যে স্ত্রীকে বলো, তাহলে তোমার ঘরের মধ্যে অশান্তি আস্তে আস্তে আরো বাড়তে থাকবে। কেন? স্ত্রী জাতির এটা স্বভাব হয়, প্রত্যেক জিনিসের মধ্যে নাক গলাবেই গলাবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। তুমি বিজনেসের কথা বলবে, কোনো বন্ধুর কথা বলবে, কাউকে তুমি যদি 500 টাকা দিয়েছো, ঘরে যদি তুমি বলেছো বউকে, বউ তোমাকে সপ্তাহে 4 দিন বলবে, 500 টাকাটা দিল না। ঠিক বলছি কিনা?
তার জন্য বলছে পত্নী চাহে পত্নী কিতনি প্যারি হো উসে ভেদ বাতানা না চাহিয়ে। অন্তরের ভেদ, বন্ধু বান্ধবদের ভেদ, এগুলো ঘরের মধ্যে কখনো বউকেও বলতে, কিন্তু যেটা ব্যবহারিক দৃষ্টির কথা, পারিবারিক কথা, সেইগুলো স্ত্রীকেই বলা উচিত। আর স্ত্রীকে নিজের সমস্ত কথা স্বামীকেই বলা উচিত। স্ত্রী যদি স্বামীকে ছেড়ে অন্য কাউকে মনের কথা বলে, তখন কি হবে? তখন সেই স্ত্রীর বিনাশ হয়ে যায়। কি হয়? জোরে বলো, বিনাশ হয়ে যায়। তার জন্য খুব মন দিয়ে শুনবে। ভ্রমণম সম্পূজতে রাজা, ভ্রমণম সম্পূজতে সাধু, ভ্রমণম সম্পূজতে নৃপঃ, ভ্রমণম সম্পূজতে বিপ্রঃ, ভ্রমণম স্ত্রী বিনশ্যতি। রাজা যত ভ্রমণ করে, যত ঘুরবে, যত জনার সঙ্গে রাজার পরিচয় হবে, ততই তার চারদিকে যশ হবে, নাম হবে, পূজা হবে। সাধু যত ঘুরবে ততই তার যশ নাম হবে। তদ্রূপ ব্রাহ্মণ যত ঘুরবে, যত পরিচয় করবে, ততই তার চারদিকে নাম হবে, যশ হবে, পূজা হবে। আর স্ত্রী যত বেশি পরিচয় করবে, যত বেশি ঘুরবে, যত জনের সঙ্গে মনের কথা বলবে, সেখানেই তার বিনাশ শুরু হয়ে যাবে। প্রেম সে বলো। স্ত্রী যদি স্বামীর সাথ দেয়, তাহলে সংসারে সেই স্বামীকে কখনো কষ্ট ভোগ করতে হয় না। তার জন্য স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়েছে, সঙ্গিনী বলা হয়েছে। স্ত্রী যদি চায় তাহলে ঘরকে স্বর্গ বানিয়ে দিতে পারে, আর সেই স্ত্রী যদি চায় তাহলে ঘরকে নরক বানিয়ে দিতে পারে। ভগবতী সুশীলা বিচার করলেন, স্বামী তো আমার যেতে চায়, কিন্তু তার কাছে সামর্থ্য নেই। তিনি বললেন, আমি যদি কিছু এনে দিই আপনার বন্ধুর জন্য উপহার, তাহলে কি আপনি যাবেন? বলে, নিশ্চয়ই যাব। বাবা, আজকে এত ভিড়, চামুড়িয়ার এইবার সব রেকর্ড ভেঙে গেছে। একবার জোরদার তালি আমাদের ভক্তদের। না বলে থাকতে পারলাম না। যত দূর পর্যন্ত দেখছি, মানে আমার দৃষ্টি যত দূর পর্যন্ত যাচ্ছে, তত দূর পর্যন্ত শুধু ভক্তরাই ভক্ত। বসার জায়গা শেষ। আমি মনে করি যত বসে আছে তার অর্ধেক তো দাঁড়িয়ে আছে। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টিল কন্টিনিউ পাঠ শুনছে, এমন ভক্তদের আমি চরণে প্রণাম করি। ধন্য আপনারা। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। সুদামা বললেন, নিশ্চয়ই যদি কিছু সাধ্য হয়, কিছু নিয়ে আসা যায়, তাহলে আমি যেতে পারি। পাশের 4 ঘরে 4 মুঠ চাল চেয়ে নিয়ে আসলেন। ইয়া চিত্বা চতুরো মুষ্ণীন বিপ্রাণ পৃথুকতণ্ডুলান চৈলখণ্ডেন তান বদ্ধ্বা ভরদ্রে প্রাদাদুপায়ন। 4 ঘর থেকে 4 মুঠ চাল চেয়ে নিয়ে আসলেন। নিয়ে এসে চৈলখণ্ডেন তান বদ্ধ্বা, শরীরের মধ্যে যে অঙ্গবস্ত্র, সেই অঙ্গবস্ত্রের একটি টুকরো ছিঁড়ে তার মধ্যে 4 মুঠ চাল রেখে গিট বেঁধে দিয়ে দিলেন। এই নেন, আমি আপনার বন্ধুর জন্য কিছু উপহার নিয়ে আসলাম। সুদামার মনে খুব আনন্দ হলো। দিব্য আনন্দে তিনি নিজের বন্ধুর সঙ্গে দেখা করতে বেরিয়েছেন। সুদামার নগর হলো বৃন্দাপুরী, আর যাচ্ছেন কোথায়? দ্বারকাপুরী। তো বৃন্দাপুরী থেকে দ্বারকাপুরী অনেক দূর, তো তা সুদামা একা একা কি করে যাবেন? তার সঙ্গী কে? বলে, সঙ্গী একজন আছে। এই সংসারে কোথাও যদি তোমার কোনো সঙ্গী না থাকে, তাহলে মনে রাখবে একজন তোমার সঙ্গী আছে। এটা কি? সেটা হলো হরিনাম। হরিনাম থেকে বড় সঙ্গী এই সংসারে আর কেউ নেই। তুমি যেখানেই থাকো, যেই পরিস্থিতিতেই থাকো, প্রত্যেক পরিস্থিতিতেই তুমি হরিনাম করতে। রামাজি মহারাজ দিব্য আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য করতে করতে গোবিন্দের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কি বলে? সেই কালী কমলি ওয়ালা, সে তো আমার বন্ধু, সেই তো আমার সখা, সেই তো আমার ইয়ার। তারই স্মরণ করতে করতে, কীর্তন করতে করতে চলছেন। তাহলে আমরা একটু সঙ্গ দিয়ে দিই সুদামাজির, তাহলে টাইমটা তাড়াতাড়ি কেটে যাবে। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का
मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन तू दिलदार है। दोनों हाथ ये ताली सेवा कर हरि बोल। जय हो। प्यार है। मनमोहन में तेरा दीवाना, गाँव बस अब यही तराना। मनमोहन में तेरा दीवाना, गाँव बस अब यही तराना। मनमोहन में तेरा दीवाना, गाँव बस अब यही तराना। मनमोहन में तेरा दीवाना, आइए। गाँव बस अब यही तराना। गाँव बस अब यही तराना। गाँव बस अब यही तराना। शाम सलोने तू मेरा इतबार है। इतबार है। मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन तू दिलदार है। আচ্ছা, সুদামাজি মহারাজ আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য করতে করতে চলছে, তাহলে আমরা কি করে বাকি থাকি? যারা যারা সুদামাজির সঙ্গে আনন্দ নিতে চায়, হরি বল। जीवन अब तेरे सहारे, मेरा मैं तेरा प्यारे, ये जीवन अब तेरे सहारे, ये जीवन अब तेरे सहारे, ये जीवन अब तेरे सहारे। तेरे हाथ इस जीवन की पतवार है, पतवार है। मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन तू दिलदार है। सुदामा जी महाराज की, द्वारकाधीश की।
आशा, दर्द दिल दर्शन का प्यासा। पागल प्रीत की एक ही आशा, दर्द दिल दर्शन का प्यासा। पागल प्रीत की एक ही आशा, दर्द दिल दर्शन का प्यासा। दर्द दिल दर्शन का प्यासा, दर्द दिल दर्शन का प्यासा। तेरे हर वादे पे मुझे एतबार है, एतबार है। मेरे मन का मोहन तू दिलदार है। ओ खाली कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन तू दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। तू मेरा यार है, आइए। मेरा दिलदार है। काली कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। मेरे मन का मोहन तू दिलदार है, मेरे मन का मोहन तू दिलदार है। मेरे मन का मोहन दिलदार है, मेरे मोहन दिलदार है, दिलदार है। बोलिए भक्त वत्सल भगवान की जय। সবাই নিজে নিজে জায়গায় বসে যাবেন, যারা যেখানে ছিল সেখানেই বসে যাবেন। काली कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला गाइए। यार है, यार है। मेरे मन का मोहन तो दिलदार है। काली कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन तो दिलदार है। बोलिए सुदामाज महाराज की। কীর্তন করতে করতে শ্রী সুদামাজি মহারাজ চলছেন। রাত্রির অন্ধকারে তিনি এক বৃক্ষের নিচে বিশ্রাম করলেন। সকাল হতেই পক্ষীর কলরব শুনে যখনই চোখ খুলেছেন, সামনে দেখলেন বিশাল বড় নগর। কাউকে জিজ্ঞাসা করলেন, ভাই এটা কোন জায়গা? বলে, মহারাজ এটা তো দ্বারকা। সেই কি? রাত্রে শুয়েছিলাম জঙ্গল, এখন দ্বারকা নগরে চলে আসলাম। সুদামা কি জানেন যে স্বয়ং ভগবান সুদামাকে ঘুমের মধ্যেই যে তুলে নিয়ে চলে এসেছে। জীব যখন ভগবানের দিকে অগ্রসর হয়, তখন ভগবান নিজেই তাকে আস্তে আস্তে কাছে টেনে নেয়। প্রেম সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে, সবাই দুই হাত উপরে করে জয় জয় শ্রী। আচ্ছা, বলতে পারবে এই দ্বারকার মধ্যে আমার নন্দনন্দন শ্রী বসুদেব নন্দন কৃষ্ণ কোথায় থাকে? বলে, হ্যাঁ হ্যাঁ, ওই সামনে সব থেকে বড় যে মহল দেখতে পাচ্ছ ওটাই। আস্তে আস্তে মহারাজ মহলের দ্বারের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছেন। দ্বারপালরা ব্রাহ্মণকে দেখে প্রণাম করলেন। আসুন আসুন বিপ্রদেব, কোথায় যাবেন? আমি নিজের বাল্য বন্ধু বাল্য সখা কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছি। দ্বারপালরাও বুঝে গেলেন নিশ্চয়ই আমাদের গোবিন্দেরই বন্ধু হবে। কেন? এই সংসারের মধ্যে যত দিন যত দুঃখী সবাই আমাদের ঠাকুরেরই বন্ধু। তার জন্যই ভগবানের এক নাম হলো দীনবন্ধু। কি নাম? দীনবন্ধু, দীন দয়াল।
পরিচয় নিয়ে বসিয়েছেন, গেলেন দ্বারকাধীশের কাছে গিয়ে খবর দিলেন, বলিয়ে দ্বারকাধীশ কি জয়। দ্বারকাধীশ বেরিয়ে এসেছেন। কি হলো দ্বারপাল? বলে প্রভু আপনার সঙ্গে দেখা করার জন্য এক বিপ্র এসেছে, এক ব্রাহ্মণ এসেছে। কে সে? তার নাম কি? পরিচয় দিলেন। शीश पगान झगातन पे प्रभु जान की आय बसो के ग्राम धोती फटी सिलटी दुपटी अरुपाय पान की नहीं सा कि द्वार खड़ो द्विज दुर्बलेक रहो चकिसो वसुधा विराम पूछत दीन दयाल खुदा बतावत आपन नाम सुधा। যখনই প্রভু শুনেছেন সুদামা, শুনেই ভগবান দৌড়াতে লাগলেন, সুদামা ও সুদামা। সুদামা এদিকে মনে মনে ভাবছেন দ্বারকাধীশকে আমাকে চিনতে পারবে কিনা। নিজের নাম শুনে সুদামা যখনই ফিরে তাকিয়েছে, দেখছে স্বয়ং দ্বারকাধীশ দৌড়ে আসছেন। সুদামার মধ্যে কোথা থেকে আনন্দের সেই বল এসে গেল, সেও দৌড়াচ্ছে। দেখতেই দেখতে সবার মধ্যে ভগবান সুদামাকে বুকে জড়িয়ে ধরলেন, বলিয়ে ভক্তবৎসল ভগবান। এই সংসারে কোনো দরিদ্র দিন দুঃখীকেও যদি কেউ বুকে জড়িয়ে ধরতে পারে, এমন সামর্থ্য যদি কার মধ্যে রয়েছে, সেটা হলো স্বয়ং ভগবান। প্রেম সে বলো। ভগবান সুদামাকে বললেন, বন্ধু এতদিন পরে আমার কথা মনে পড়ল। কানাই, আমার তো মনে পড়েছে, তোমার তো মনেও পড়ে না। আমার মনে পড়েছে, আমি এসেছি, তোমার মনে পড়লে তুমি আসতে। ভগবান বললেন, চলো চলো বন্ধু, তুমি খুব কৃপা করেছো, খুব অনুগ্রহ করেছো। আসলে আমি এত দায়িত্বের মধ্যে বন্ধনে এসে গেছি, আর কোথাও বেরোতে পারছি না। নিয়ে গিয়ে নিজের সিংহাসনে ভগবান বসিয়েছেন, নিজের চরণে বসলেন। রুক্মিণীকে বলছেন জল নিয়ে আসো। ভগবতী রুক্মিণী জল নিয়ে এসেছেন, সেই জল নিয়ে চরণ ধৌত করছেন। ভগবান জলে হাত দেবেন, তার আগেই নিজের অশ্রু বিন্দু দিয়ে, চোখের জল দিয়ে সুদামার চরণ। সুদামা গোবিন্দকে নিয়ে নিজের পাশে বসিয়েছে। বন্ধুর স্থান চরণে নয়, পাশে হয়। ভগবান বললেন, সে তো ঠিক, কিন্তু তুমি তো বিপ্র ব্রাহ্মণ, আমার ঘরে একজন ব্রাহ্মণ এসেছে, তো ব্রাহ্মণের তো সৎকার করতে হবে। দুইজন একজন আরেকজনকে বুকে জড়িয়ে ধরলেন। শ্রী সুদামাজি বলছেন, একটি কথা বলবো কেন? তোকে না এখনো দেখতে একদম তেমনই মনে হয় যেমন বাল্যকালে দেখেছিলাম। আপিনা স্মরিয়তে ব্রহ্মণ বৃত্তম নিবসতাং গুরু গুরুদারৈশ্চোদিতানাম ইন্ধনানয়নে ক্বচিৎ। ভগবান বললেন, সব মনে আছে, তুমি একটু পরিবর্তন তো হয়েছ। সুদামা বলছে, কিন্তু তোমাকে একদম তেমনই মনে হয়, কোনো পরিবর্তনই নেই। এখনো গোবিন্দকে দেখে সেই 16 বছরেরই মনে হয়। ভগবান হলেন নিত্য নবীন, ভগবান কখনো বুড়ো হয় না। তার জন্য ভগবানের এক নাম হলো নবল কিশোর। বলিয়ে নবল কিশোর ভগবান। ভগবান হলেন নিত্য নবীন। সুদামা বললেন, আচ্ছা বন্ধু, একটি কথা বলবো। কি? তোমার বিবাহ হয়েছে কিনা? বলে, হ্যাঁ বিবাহ তো হয়েছে। তা একবার বন্ধুর কথা মনে পড়লো না? মানুষ বিয়ের মধ্যে কাউকে ডাকে না ডাকে, বন্ধুদেরকে তো আগে ডাকে। ভগবান বললেন, কি বলবো ভাই, বিবাহ এইভাবে হয়েছে, নিজের মা বাপকেও ডাকার সময় পায়নি। বিবাহ এইভাবে হয়েছে, মা বাপকেও ডাকার সময় পায়নি। বলে, চলো যা হওয়ার হয়েছে, বৌদিদের সঙ্গে দেখা তো করিয়ে দাও, একবার বৌদির সঙ্গে দেখা করে নি। ভগবান ইশারা করলেন, রুক্মিণী এসে প্রণাম করেছে, আশীর্বাদ দিলেন, সৌভাগ্যবতী হবে। সত্যভামা আসলেন, জাম্ববতী, মিত্রবৃন্দা, নাগ্নজিতি, এক এক করে সব আসছে, আশীর্বাদ দিয়ে যাচ্ছেন। 1 থেকে 2 হলো, 4 হলো, 10 হলো। ভাবলে রাজা, রাজার হয়তো 2, 4, 10 রানী হতেই পারে, কিন্তু 10 থেকে যখন 20 হয়ে গেছে,
40, তারপরে 80, সোজা 100, হাত উঠাতে উঠাতে হাতে ব্যথা হয়ে গেছে। এবার শুধু মুখে আশীর্বাদ চলছে, সৌভাগ্যবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব, এই ভব সেই ভব তেই ভব। দেখতে দেখতে 200 হয়ে গেল, 300 হয়ে গেল। এখন আশীর্বাদও শর্টকাট হয়ে গেছে, শুধু ভব ভব ভব। সুদামা বললেন, কানাইয়া? বলে হ্যাঁ ভাইয়া। বলে একটু এদিকে আয় তো। বলে কানে কানে একটা কথা বলবো। বলে কি? তোকে বললাম বৌদির সঙ্গে দেখা করাতে, তুই সব দ্বারকার গুলো ডেকে নিয়েছিস। ভগবান বললে না ভাই, সব দ্বারকার নয়, সব তোমারই বৌদি। এ রে ভগবান, আর কত বাকি আছে? বলে সবই তো শুরু হয়েছে, 16,108। হে রাম, একটা বিয়ে করেছিস ডাকিসনি, দুটোতে ডাকিসনি, 10টা হয়ে গেল, 16,108। একবার আমার কথা মনে পড়লো না? বলে দেখ ভাই, বাকিদের বিয়ে হয়তো এক এক করে হয়, আমার তো পাইকারি হয়। প্রেম সে বলো। সুদামা বললেন, দেখ ভাই, এই এক এক করে সবাইকে আশীর্বাদ দেওয়ার সামর্থ্য আমার মধ্যে নেই। সবার জায়গায় তুই আমাকে প্রণাম করি না, আমি তোকে আশীর্বাদ দিয়ে দিই। ভগবান সাষ্টাঙ্গ প্রণিপাত করলেন। সুদামা ভগবানকে আশীর্বাদ দিচ্ছেন, সদা সুখী ভব। আমার গোবিন্দ সুখী মানে সবাই সুখী। প্রেম সে বলো। তার জন্য ভক্তগণ কি করে? নিজ সুখের কামনা করে না, নিজের ঠাকুরের সুখের কামনা করে। নিজ সুখের কামনা হলো স্বার্থ, নিজের সুখের কামনা হলো স্বার্থ। আর যেখানে নিজ ইষ্ট সুখের কামনা হয়, যেখানে নিজের ঠাকুরের সুখের কামনা হয়, সেটাই হলো প্রীতি, সেটাই হলো প্রেম। প্রেম সে বলো। ঠাকুর বলছেন, আচ্ছা বন্ধু একটি কথা বলো, তোমার বিবাহ হয়েছে কিনা? বলে হ্যাঁ, বিবাহ তো আমারও হয়েছে। বলে তাহলে নিশ্চয়ই আমাদের বৌদিও তোমার মতন সুশীল হবে। বলে হ্যাঁ, তার নামও সুশীলা। তাহলে নিশ্চয়ই বৌদি কিছু তো পাঠিয়েছে আমার জন্য। সুদামা সংকোচ করছেন, কি করে আমি বের করে দেব? হ্যাঁ, কিমুপায়নমানিতম ব্রহ্মণ মে ভবতা গৃহাৎ। যা এনেছো আমাকে দাও। সুদামা সংকোচ করছে, কেন? ক্বাহম দরিদ্রঃ পাপিয়ান ক্ব কৃষ্ণঃ শ্রীনিকেতনঃ। কোথায় আমি দরিদ্র পাপী, কোথায় শ্রীপতি, যার মহলের মধ্যে জায়গায় জায়গায় হীরা মণি মাণিক্য সব ছড়িয়ে পড়ে রয়েছে, তাকে 4 মুঠ চাল আমি বের করে দেবো? ভগবান মনের ভাবনা বুঝে গেলেন, সুদামাকে বলছেন, দেখো সুদামা, সংকোচ করো না, যা এনেছো আমাকে দাও। এই সংসারে আমাকে কোনো বস্তুর অভিলাষা নেই। কেউ যদি ভাব দিয়ে, শ্রদ্ধা দিয়ে আমাকে পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদহম ভক্তিউপহতমশ্নামি প্রয়তাত্মনঃ। কেউ যদি ভাব দিয়ে আমাকে পত্র পুষ্প ফল জল যা কিছুই অর্পণ করে না কেন, আমি সেই সমস্ত সব সহর্ষ স্বীকার করি। ওই যে কালকে পাঠাই বলছিলাম না, কিম দেয়মস্তি, ভগবানকে আমরা কি দিতে পারি? আমাদের কাছে দেওয়ার সামর্থ্য কি আছে? সোনা দেবে ভগবানকে, হীরা দেবে ভগবানকে, মণি দেবে ভগবানকে, 56 ভোগ দেবে ভগবানকে। ভগবানের কাছে কোনো জিনিসের কোনো কমি নেই। ভগবানকে কি দেবে? ভগবানকে যদি দিতে হয় শ্রদ্ধা দিয়ে, ভগবানের চরণে তুমি যা অর্পণ করবে, ভগবান তাতেই সন্তুষ্ট। প্রেম সে বলো। সুদামা সংকোচ করছে। ভগবান বলেন, যতক্ষণ ধরে এসেছো তুমি বগল চিপে বসে আছো, কিছু হয়েছে নাকি দেখি দেখি। বলে ভগবান যখন হাতটা টান দিয়েছে, পটলি নিচে পড়তে, ভগবান খপ করে তুলে নিলেন। তুলে ভগবান কি করেছেন, যখন সেই পটলি খুলেছেন, সে তন্দুল দেখে একদম হৃদয় দ্রবিত হয়ে গেল। দেখুন কেমন স্বাভিমানী, ঘরের মধ্যে নিজের খাওয়ার জন্য অন্নও নেই, আর একবার মুখ ফুটে বলতেও পারছে না। ভগবান এক মুঠ খেয়ে 3 লোকের ঐশ্বর্য তাকে দিয়ে দিলেন। যখনই দ্বিতীয় মুঠ খেতে গেছেন, ইতি মুষ্টিম সকৃত জগদ্ভা দ্বিতীয়াম জগদুমাদধে তাবৎ শ্রীর জগ্রে হস্তম তৎপরা পরমেষ্ঠিনঃ। ভগবতী লক্ষ্মী মানে রুক্মিণী দৌড়ে গিয়ে হাত ধরলেন। ভগবান কি? ভগবান দেওয়ার সবকিছু দিয়ে দেবে, দেওয়ার সবকিছু দিয়ে দেবে, সামলাতে তো ভগবতী লক্ষ্মীকে হবে। লক্ষ্মীকে হাত ধরলেন, কি করছো? এক মুঠে 3 লোকের ঐশ্বর্য দিয়ে দিলে, দ্বিতীয় মুঠে কি আমাকেও দিয়ে দেবে? ভগবান দান করতে গিয়ে কিছু দেখে না। হ্যাঁ, একবার তো ভগবান রাধারানীকে দান করে দিয়েছিলেন। ব্রজনীলায়, বৃন্দাবন নীলার মধ্যে ভগবান এক ব্রাহ্মণকে রাধারানীকেই দান করে দিয়েছিলেন। খুব সুন্দর এটা একটা প্রসঙ্গ আছে। তো ভগবান তো দিতেই পারে, ভগবানের রেকর্ড তো আছে না দেওয়ার। তো লক্ষ্মীও ভয় পেয়ে গেছে, বলে আমাকেও দিয়ে দেবে নাকি? ভগবান বললেন, কেন কষ্ট হচ্ছে? সাধারণ ব্রাহ্মণের জন্য। ভগবান বললেন, আজকে ব্রাহ্মণ সাধারণ মনে হচ্ছে? ভুলে গেলে সেও ব্রাহ্মণ ছিল, যে তোমার চিঠি নিয়ে আমার কাছে এসেছিল। যদি না নিয়ে আসতো না, তাহলে আজকে শিশুপালের ঘরে বসে খুন্তি নাড়াতে।
প্রেম সে বলো। বলে দেখো যা হওয়ার হয়েছে, আমরাও তো একটু কণিকা প্রসাদ পাবো বলে হাত থেকে ছাড়িয়ে নিলেন। ভগবতী লক্ষ্মী, ভগবতী রুক্মিণী কিঞ্চিত একটু কণিকা প্রসাদ মুখে নিয়ে তৃপ্ত হয়েছেন। আর এদিকে কি হলো, সুদামার পুরো ভান্ডার ভরে গেছে, বিশ্বকর্মা গিয়ে মহল বানিয়ে দিয়েছে। খুব সুন্দর সুদামার যথোচিত মহারাজ ভগবান স্বাগত সৎকার করলেন। সুন্দর সুন্দর ভোজন ব্যঞ্জন ভগবান ইত্যাদি তৈরি হয়েছে। ভগবান সুদামাকে খাওয়ায়, সুদামা গোবিন্দকে খাওয়ায়। সেই দিন সেই রাত্রি কিভাবে কেটে গেল বোঝাই যায়নি। শুধু সেই গুরুকুলের কথা, সেইগুলো নিয়ে দুই বন্ধু মহারাজ চর্চা চলছে, ঘুমই নেই। সকাল হলো, স্নান ধ্যান করে মহারাজ বাল্যভোগ করেছেন। সুদামা এবার গোবিন্দকে বলছেন আমাকে বিদায় দাও। ভগবান বললেন ঠিক আছে বন্ধু, আবার কবে আসবে? বলে দেখো একবার আমি এসেছি, আগামীবার তোমাকে আমার ঘরে আসতে হবে। বন্ধুত্ব তখনই থাকে যখন একজন আরেকজনের এখানে আসা যাওয়া করতে থাকে। ভগবান বললেন চিন্তা করো না, তুমি পৌঁছাও, আমিও আসছি। সুদামাজি মহারাজ ভগবানকে বন্দন করে বেরিয়েছেন। আর সেই সব কথাগুলো মনে চলছে, গোবিন্দ কিভাবে সুদামাকে আদর যত্ন কিভাবে কি করেছেন। চলতে চলতে যখনই নিজের নগরে এসেছেন, সেখানে এসে তো একদম চমকে গেলেন। কি বিশাল বড় মহল, সেই ভাঙা সব ঝোপড়ি, সেই ঘর, সেই তুলসী বাগান কোথায় গেল? ভয় পেয়ে গেল। সুদামা মন্দির দেখ ডরে। সুদামা এসব দেখে একদম ভয় পেয়ে গেছেন। কেন? यहाँ तो होती मेरी छोटी झोपड़ियाँ, कंचन महल खड़े, सुदामा मंदिर देख डरे। यहाँ तो होती मेरी छोटी झोपड़ी, ছোট এখানে ঘর ছিল, সেই তুলসীর বাগান, এগুলো কোথায় গেল? কেউ কি কবজা করে নিল না কি হলো? মনে মনে বিচার করছেন। তৎমধ্যেই ভগবতী সুশীলা দেবী আরতি থাল সাজিয়ে সামনে এসে উপস্থিত হয়েছে। সুশীলাকে দেখে চেনা যাচ্ছে না, মনে হচ্ছে সাক্ষাৎ কোনো অপ্সরা আসছে। মানুষের কাছে যখন অর্থ সম্পত্তি যশ বৈভব আসে না, তখন দেখবে মানুষের রূপ রং চাল ঢালি পাল্টে যায়। প্রেম সে বলো। অর্থ এমন জিনিস, টাকা এমন জিনিস, তাই তো সম্পত্তি মানুষের চাল ঢালি পাল্টে যায়। সুদামা সুশীলাকে বললেন এইসব বৈভব পাওয়ার জন্য তুমি আমাকে পাঠিয়েছিলে, তুমি এগুলো নিয়ে থাকো, আমি চললাম। সুশীলা চরণ ধরে নিলেন। না, আপনি চলে গেলে আমি কি এগুলো নিয়ে থাকতে পারবো? যেখানে স্বামীর চরণ আছে সেখানেই স্ত্রীর স্বর্গ, আমিও চললাম। ভগবান রুক্মিণীকে বললেন দেখেছো দেবী, এই হলো আমার ভক্ত, সর্বস্ব পেয়েও কিঞ্চিত মনে লোভ হয়। সবকিছু থেকেও যার অন্তরে কোনো বিষয়, কোনো বস্তুর প্রতি লোভ থাকে না, সেই হলো একমাত্র বিরক্ত, সেই হলো ত্যাগী। প্রেম সে বলো। সুদামা চলতে লেগেছেন, ভগবান প্রকট হয়ে গেলেন। সুদামা যখনই নাম শুনেছে, ফিরে তাকিয়ে দেখছে স্বয়ং দ্বারকাধীশ, দৌড়ে গিয়ে চরণে পড়ে গেলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। কাঁদতে লেগেছেন। হে দ্বারকাধীশ, তোমার কাছে যেতে আমার এত জীবন কেটে গেল, তুমি আসতে একদিনও লাগালে না। ভগবান বললেন তবেই তো আমি বলেছি তুমি আমার দিকে এক পা বাড়াও, আমি তোমার দিকে 100 পা বাড়াও, কিন্তু তোমাকে 1 পা বাড়াতে হবে। কিন্তু তোমার কাছে তো আমি কিছু চাইনি, এসব পেয়ে আমি তো তোমাকেই ভুলে যাব। ভগবান বললেন চিন্তা করো না, সুখ সম্পত্তি বৈভব সব উপভোগ করো, কিন্তু আমাকে অর্পণ করে করবে। যেই বস্তু আমাকে অর্পণ করে ভোগ করবে তার মধ্যে কোনো দোষ হবে না। উপদেশ করলেন। সুদামা সেই ঐশ্বর্য ভোগ করে পরম ধাম গমন করেছেন। এই প্রকার শ্রী সুখদেব প্রভু সুদামা চরিত্রে দিব্য লীলা বর্ণন শ্রবণ করালেন। বলিয়ে সুদামাজি মহারাজ। ভগবানকে এখন 100 বছরের উপরে হয়ে গেছে, কিন্তু এই ভূমণ্ডলের মধ্যে সমস্ত সব বেদ শ্রুতিগণ এসে ভগবানের স্তুতি করলেন। জয় 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 যজামজিত দোষ গৃহীত গুণাম তমসি যদাত্মনা সমবরুদ্ধ সমস্ত ভগ अग जगदो कसामखिल शक्य बबोधकते क्वचिद जयात्मना चरतोनुचरे निगम। সমস্ত দেবতাগণ ভগবানের কাছে এসেছেন, প্রভু আপনাকে এবার এই ধরাধাম পরিত্যাগ করে যেতে হবে। ভগবান বললেন এখন আমার সবথেকে বড় ভার হরণ করতে হবে। প্রভু আর কিসের ভার? অসুরদেরকে সব মেরে দিলেন, মহাভারতে যুদ্ধ হয়ে গেল। ভগবান বললেন সবথেকে বড় ভার তো এখন আমার বংশের।
এইগুলোকে ছেড়ে গেলে তো এরা তাণ্ডব করে বেড়াবে, এগুলোকে ছেড়ে যাওয়া যাবে না, তোমরা যাও। ভগবান এমন লীলা করলেন, সমস্ত সব মহারাজ যদুবংশীদের উদ্ধারের জন্য একবার বড় বড় সব ঋষি মুনিগণ দ্বারকার মধ্যে কল্পবাস করতে এসেছে। ভিড় লেগে গেছে তাদের দর্শনের জন্য। তো সেখানে যদুবংশী ছেলেপেলেরা তাদের পরীক্ষা করার জন্য জাম্ববতীর পুত্র সাম্যকে শাড়ি টাড়ি পরিয়ে পেটের মধ্যে একটা কাপড়ের পোটলা বেঁধে নিয়ে গেছে, গিয়ে প্রণাম করেছে, সাধুরা আশীর্বাদ দিয়েছে, সুখী ভব। বলে মহারাজ, আমাদের একটি প্রশ্ন আছে, এটা আমাদের কুলবধূ, এর গর্ভে সন্তান আছে, বলুন তো এর গর্ভে থেকে ছেলে হবে না মেয়ে হবে? সাধুরা তো অন্তর্যামী, কিছু বললেন না। ভগবানের সন্তান, কিন্তু যখন বারবার প্রশ্ন করছে, মনে হয় আপনারা বোধহয় সব ঢঙ্গি সাধু, বাকিরা তো কেউ কিছু বলেনি। দুর্বাসা কুপিত হয়ে অভিশাপ দিয়ে দিলেন, মূর্খ, সাধুদের পরীক্ষা নিচ্ছে, যাও এবং প্রলব্ধা মুনয়ঃ স্থানুচু কুপিতান নৃপঃ জনয়স্য দিবো মন্দাহমসলম কুলনাশন। এর পেটের থেকে না ছেলে হবে না মেয়ে হবে, এমন মুষল বেরোবে যে মুষল দিয়ে সম্পূর্ণ যদুবংশের নাশ হয়ে যাবে। দৌড়ে গিয়ে যখনই মহারাজ পেটের কাপড় খুলেছে, মুষল বেরিয়েছে, ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। উগ্রসেনের কাছে গিয়ে মহারাজ খবর দিলেন। উগ্রসেন চিন্তিত হয়ে গেলেন, একটি কাজ করো, এই মুষলকে ঘষে ঘষে সমুদ্রে ভাসিয়ে দাও, না থাকবে মুষল, না যদুবংশের সংহার হবে। সেই মুষলকে ঘষে ঘষে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিলেন। সেই মুষলের চূর্ণগুলো গিয়ে সমুদ্রে ঢেউ লেগে লেগে ওই পারে গিয়ে লেগেছে, আর ছোট টুকরোটা যে ফেলেছিলেন তাকে একটি মৎস্য মাছ গিলে নিয়েছে। সেই মৎস্যকে বাজারে বিক্রি করেছে জেলেরা ধরে। জরা নামক এক ব্যাধ কিনে ঘরে নিয়ে গেছে, ভিতরে কাটতেই সেই ছুচলো টুকরোটাকে বানের আগে লাগিয়ে নিয়েছে। কেন? বলে হাতিকে মারলে হাতিকেও ভেদ করে চলে যাবে। আর সেই চূর্ণগুলো যখন সমুদ্রের ধারে লেগেছে, তার থেকে একটি ঘাস উৎপন্ন হয়েছে, নাম হলো এরকা। এমন ধার যে কাউকে মারলে সেখানেই তার অঙ্গ কেটে যাবে। ভগবান দেখলেন যদুবংশীদের বিনাশের সাজো সামান সব তৈরি হয়ে গেছে। ভগবান সমস্ত যদুবংশীদেরকে নিয়ে প্রভাস ক্ষেত্রে চলে আসলেন। প্রভাসে এসে সেখানে বিশাল বড় যজ্ঞ আরম্ভ করলেন। সেই যজ্ঞের মধ্যে খুব করে ব্রাহ্মণদেরকে সর্বস্ব দান করে দিচ্ছেন। বসুদেবের চিন্তা হয়ে গেল, এই কি করছে কানাই, সব দিয়ে দেবে, তাহলে আমাদের নাতিপতি তোরা কি নিয়ে থাকবে? ভগবান বললেন, বাবা, এই বয়স নাতিপতির চিন্তা করার জন্য নয়, এই বয়স নিজের মুক্তির চিন্তা করা। বসুদেব বললেন, আচ্ছা তুই আমাকে বোঝাবি? ভগবান চুপ হয়ে গেলেন। কেন? তাকেই বোঝানো যায় যে বুঝতে চায়। ভগবান নিজে না বুঝিয়ে দেবর্ষি নারদকে পাঠালেন। নারদ এসে উপস্থিত হয়েছেন। নারদকে দেখে বসুদেব চরণে প্রণাম করলেন। নারদ বলছেন, বসুদেব, তুমি এখনো পর্যন্ত এই সংসারের মধ্যে পড়ে রয়েছ কেন প্রভু? বলে, গৃহস্থের মধ্যে, সংসারের মধ্যে যত ডুবে থাকবে ততই কিছু না কিছু পাপ হতেই থাকবে। বলে, আমি তো কিছু পাপ করি না। বলে, কিছু পাপ না করলেও পাপ হয়।